বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে টাকা উদয়ের ঘটনায় গ্রেপ্তার 2। ধৃত মোহাম্মদ ইশাক ও ওয়াসিম আকরামকে গ্রেপ্তার করে কলকাতার মুচিপাড়া থানার পুলিশ। গত 12 ও 13 নভেম্বর বালুরঘাট রাস্তায়ত্ত একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বালুরঘাট পুরসভার 14,40,068 টাকা উধাও হয়ে যায়। তৎক্ষণাৎ পুরসভার তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এই বিষয়ে ডেপুটি পুলিশ সুপার বিক্রম প্রসাদ বলেন, প্রথমত এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি কমপ্লেন হয় বালুরঘাট থানায় এবং সেই কমপ্লেনের বেসিসে আমরা কেস রেজিস্টার করি। রেজিস্টার করার পরে আমাদের তদন্ত শুরু হয়। তদন্তের প্রক্রিয়ার সময় আমরা জানতে পারি কলকাতার মুচিপাড়া যে পিএস আছে সেই পিএসে সেম এই ঘটনার উপরেই একটা অভিযোগ দায়ের হয়েছে এবং সেখানে আরও অন্যান্য বিভিন্ন মিউনিসিপ্যালিটিতেও কিছু ফ্রড হয়েছে, সেই রিলেটেড একটা কমপ্লেন হয়েছে। যে ব্যাংকের মাধ্যমে এটা হয়েছে সেই ব্যাংক থেকেই এই কমপ্লেনটা করা হয়েছে। আমরা আরও ডিটেলসে সেই থানার সাথে আলোচনা করি এবং আলোচনা করার পরে জানতে পারি যে আমাদের যে ঘটনাটি রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি তার সাথে এই ঘটনাটি যুক্ত। সেই হিসেবেই আমরা আমাদের যে তদন্তকারী অফিসার তাকে কলকাতায় পাঠানো হয়েছে এবং তিনি পরবর্তী যে ইন্টারোগেশন এবং পরবর্তী যে লিগাল ধাপগুলো আছে সেগুলোর প্রসিডিওর করছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, মুচিপাড়া থানায় যে কেস হয়েছে তার ভিত্তিতে দুজন ব্যক্তি, একজন মোহাম্মদ ইসাক আর একজন ওয়াসিম আকরাম নামের দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কলকাতায় আছেন। আমরা পরবর্তী জিজ্ঞাসাবাদ করে আমাদের লিগাল প্রসিডিওর করে তাদের এই ডিটেলসটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে শীঘ্রই আমরা পেলে আপনাদের জানিয়ে দেবো। এখনো যেহেতু পুরোপুরি তদন্ত কমপ্লিট হয়নি আমাদের, তাই এই বিষয়ে কমেন্ট করা এখনো জায়গায় আমরা আসতে পারিনি। জিজ্ঞাসাবাদের পরে আমি বলতে পারি। নিজের বক্তব্য তুলে ধরেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। দেখুন, এটা পুলিশ তদন্ত করছে বিষয়টা। পৌরসভাগতভাবে যখনই নজরে বিষয়টা এসছে, যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা করা হয়েছে এবং প্রশাসনগতভাবে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার, মিউনিসিপ্যালিটিগতভাবে যেটা করার ছিল সেটা আমরা করে দিয়েছি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, দেখুন, আজকে আমরা বারবারই বলে থাকি যে আপনার তেল বিক্রি হয়ে যাচ্ছে, ট্রেন বিক্রি হয়ে যাচ্ছে, ব্যাংক বিক্রি হয়ে যাচ্ছে, মানে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। আজকে এই সকল জায়গাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় নিয়ে যাচ্ছে, মানুষের নিরাপত্তা, মানুষের সুরক্ষিত জায়গাটা কোথায় যাচ্ছে, এই যে বিষয়গুলো, আজকে ব্যাংক এই জায়গাটাকে খুব তাড়াতাড়ি আরো বেশি সুরক্ষিত যে থাকতে হবে তার মেসেজটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে। তার কারণ সমস্ত বিষয়টাই আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভায় চেকটাকে ব্যবহার করেনি, চেক 3টাকে ব্যবহার করেনি, অথচ চেকটা উইথড্রয়াল দেখাচ্ছে। নজরে এসছে, ব্যাংকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন কাজ করছে। আপনার মুখেই শুনলাম যে 2জন অ্যারেস্ট হয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন যে তদন্ত করছে সেই তদন্তের মাধ্যমে দোষী ধরা পড়বে, শাস্তি হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু মানুষের নিরাপত্তার যে বিষয়টা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যেটা বলেন সবসময় আজকে, এবং আমরা তৃণমূলগতভাবে যেটা বলি যে এই যে বেসরকারিকরণ, আজকে ট্রেনের ক্ষেত্রে, আজকে তেলের ক্ষেত্রে, আজকের ব্যাংকের ক্ষেত্রে, রেলের ক্ষেত্রে, তার প্রভাব মনে হয় এগুলোই হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু আজকে ব্যাংকের প্রতি যে আস্থা, যে মানুষ যে সুরক্ষিত রাখবে তার গচ্ছিত ধন, সেই জায়গাতেও কিন্তু মানুষ একটু মনে হয় ভয় পাচ্ছে। তার কারণ এই জায়গাটা অবশ্যই কেন্দ্রীয় সরকারকে দেখা উচিত। এটা তো পুলিশ প্রশাসন দেখছে, এটা যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে, তো সুতরাং এই তদন্তের মাধ্যমে আগামী দিনে সমস্ত কিছুই উঠে আসবে, সেটা পুলিশ প্রশাসন বলতে পারে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।